হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আইছি। তো ভিডিওটি হলো যে গত ভিডিওতে আমি একটা বলেছিলাম যে কিভাবে আমরা একটি দ্বীপ রাষ্ট্রে, বলতে একটা দ্বীপ গ্রাম, তো ওটা একটি রাষ্ট্রের মতনই দেখতে মনে হয়। তো ওই রাষ্ট্রে যে আমরা কীভাবে কষ্টে মানে জীবনযাপন করতেছি, তো অনেক কিছুই বলছিলাম। তো আসলে ওই ভিডিওটাতে আপনাদের অনেক মানে রেসপন্স পাইছি। একটা ভিডিওতে 100 ভিউ, আমার জীবনে প্রথম ইউটিউবে। তো এটা আমার কাছে অনেক, আর এটা রিসেন্টলি একটা ভিউ। তো আপনাদের এরকম মানে সাহায্যে আমি আরও এগিয়ে যাব। তো আপনারা আমার জন্য দোয়া করবেন অবশ্যই, যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো ওই গত ভিডিওরই একটা মানে আমার কথা অনুযায়ী একটা আজকে এইবার একটা ভিডিও নিয়ে এসেছি যে আমাদের এই বিলের মধ্যে ছেলেমেয়েরা যে কীভাবে আসলে কষ্ট করে আর কি, পড়াশোনাটা করে, কষ্ট করে, বেশি দূর কেন পড়াশোনা করতে পারে না, ওইসব কারণ নিয়ে আজকে একটা ভিডিও নিয়ে আইছি। তো আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইবে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তো আপনারা পরবর্তী অবস্থায় দেখতে থাকেন, তারপরে অবশ্যই আপনাদের মতামত, এই ভিডিওটি দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। যে আমি 3টা ছেলেকে, 2টি ছেলে আর একটি মেয়ের ইন্টারভিউ নিয়েছি। তো অবশ্যই আপনারা তাদের ইন্টারভিউ অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন যে আপনাদের মতামতটা কী, আসলে তারা কিভাবে পড়াশোনা করতে আসছে, এইসব বিষয়, তাদের কতটুকু জ্ঞান অর্জন আছে, তারা আসলে কমন জ্ঞানে কতটুকু জ্ঞানী, এইসব বিষয় শুনে আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন যে আসলে আমাদের বিলে আমাদের জীবনযাত্রার মান কতটা নিম্ন। তো যাই হোক, আপনারা ভিডিওতে সরাসরি চলে যাই, আপনারা ভিডিওটি দেখতে থাকেন। অবশ্যই কেউ স্কিপ না করে দেখে যাবেন। তোমার নাম কি? ও, তুমি কি করো? বই পড়ো না? আর পাশাপাশি কিছু করো? মানে হাপলা বলতে কি? ওই যে শাপলা জমিতে হয়? ও, কোন ক্লাসে পড়ো? 3-তে। তোমার বয়স কত? ও, তো এই 11 বছর বয়সে তুমি পড়াশোনা মাত্র 3-তে পড়ো? ও, আর ওই যে শাপলা উঠাইয়া বিক্রি করো বাজারে? ও, মানে তোমাদের মানে ওইরকম আর্থিক অবস্থা নাই যে বাবা মার টাকা পয়সায় পড়াশোনা করো বা এরকম, না? ও, তো মাঝখানের জন তোমার নাম কি? ও, তুমি কিসে পড়ো? তোমার বয়স? 8 বছর। ও, তুমি কি কোনো কাজ টাজ করো? না, কোনো কাজ টাজ করো না, না? ও, তাই বলো তো রোখান, বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? ও, তো বাংলাদেশের জাতীয় পশুর নাম দোয়েল না, এটা হলো পাখির নাম। বাংলাদেশের জাতীয় পশুর নাম হলো বাঘ, যেটা সুন্দরবনে পাওয়া যায়, রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, তো বলো তো বাংলাদেশের জাতীয় ফল কি? জাতীয় ফুল হইলো শাপলা, জাতীয় ফল কাঁঠাল। তো বলো তো রোখান, বাংলাদেশে জাতীয় জাতীয় পাখির নাম কি? যাক, কী অবস্থা, আপনারা তো সবাই ভিডিওটা দেখলেন, যে তাদের মতামতগুলো দেখলেন। এই মতামত দেখার পরে আপনাদের আসলে অনুভূতিটা কি? অনুভূতি বলতে আপনাদের আসলে কি মনে হয়েছে যে এই ভিডিওর উপরে আর আমার কিছু বলার থাকে কি না? যারা সাধারণত জাতীয় ফুল, জাতীয় গাছ এগুলো না চিনে, জাতীয় গাছ না, তো জাতীয় মানে পশু, যদি আমি জিজ্ঞাসা করি জাতীয় পশু কি, তারা বলে জাতীয় পশু দোয়েল। তো বুঝেনি তাদের পড়াশোনার নিম্নমান, মানে নিম্ন আসলে নিচে দিয়ে কতটুকু আর তারা নামতাছে। একটা মানুষকে যদি বলি যে তোমাদের জাতীয় ফল কি, তখন সে যদি বলে যে জাতীয় ফল শাপলা, তখন আসলে কি বলার আছে? বুঝেন, তাদের বয়স কিন্তু কম না। যে 1-এ পড়ে তার বয়স 8 বছর, কিন্তু 5-এ যখন তার বয়স 5-এ থাকে, তখন 5 বা 6 বছর, 5-6 বছর থাকে, তখন আসলে তাদের 1-এ পড়ার কথা। যাদের বয়স 12-13, তখন তাদের আসলে না হইলেও 5-এর উপরে থাকার কথা, কিন্তু তারা পড়তেছে 1-2-3-তে। এবং তাদের পড়াশোনার মান এতই খারাপ যে তারা ঠিকমতো কথা বলতে পারে না, কথা বলতে গেলে হাসে। তারপরে যাই হোক, তারা আর কি মানে
কমন জ্ঞানটুকুই রাখে না, যে যদি তাদেরকে একটা জিজ্ঞাসা করি তারা বলে আর একটা। তো বুঝেন আপনারা যে আমরা আসলে কির মধ্যে বসবাস করতেছি, আমাদের জীবন মান কতটুকু নিচে চলে যাইতেছে। তো আসলে আপনারা আমাদের কষ্টটা আসলে বুঝবেন না। এখানে যদি একবার আসতেন আপনারা কেউ, এই আমাদের বিলের মধ্যে যদি একবার আসতেন, আপনাদের নিয়ে আসতে গেলে আপনারা বলতেন যে ভাই আমাদের নিয়ে কি আপনারা কোথাও নিয়ে মেরে ফেলবেন, মানে এরকম একটা অবস্থা। তো এরকমই আমরা জীবনযাপন করতেছি, এরকমই আমাদের পড়াশোনা। আসলে বিল থেকে ওইটা কেউ পড়াশোনা করতে পারবে না, এখন আর ওই সময়টা নাই, ভালো একটা কিছু করতে পারবে না। তাদের আসলে চিরজীবনই এই যে শাপলা টোকাইতে হবে। ছেলেদের কাছ থেকে তো শুনছেন, একটা মেয়ের কাছ থেকে আছে, তারা আসলে পড়াশোনার পাশাপাশি শাপলা টোকায়, মানে শাপলা তুললে ওই শাপলা তাদের বাবাদের কাছে, ঠাকুরদের কাছে বিক্রি করতে যায়। একটা ইন্টারেস্টিং কাহিনী শুনেন, যে এখানের যারা মহিলারা, যারা বয়স্ক ভাতা পায়, বাংলাদেশ অনুসারে যারা বয়স্ক ভাতা পায়, তারা আর কি শাপলা নিয়ে বিক্রি করতে যায় তাদের টাকার জন্য। 60 টাকা 70 টাকা বিক্রি করার পরে তারা ওইটা দিয়ে চাউল কিনে এনে ওইটা দিয়ে রান্না বাড়া করে খায়। তো বোঝেন যে এখানের মানুষের জীবন মান আসলে কতটুকু উন্নত। তো যাই হোক, এরকমই আমাদের জীবন চলতেছে, জানি না আল্লাহ আমাদের কবে সুখের মুখ দেখাবে। তো আপনারা আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, যেন আমরা সুন্দর সুস্থভাবে ভালো থাকতে পারি, যেরকম আছি তার থেকে যেন জীবনে আরও উন্নত করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।